সুপ্রভাত বন্ধুরা, ডেলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি সকলে পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো কথায় আছে, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। এই কথাটা অক্ষরে অক্ষরে আমার জীবনের সাথে একদম মিলে গেল। কেন কি, আমাকে সাহায্য করার জন্য যখন একটি মেয়ে ছিল, তখন আমি এই নিজের কাজগুলোই টাইমলি করতে পারতাম না। কিন্তু এখন তার অনুপস্থিতিতে আমি এখন সমস্ত কাজ টাইমলি করতে শিখেছি। কিন্তু আস্তে আস্তে শিখেছি, একবারেই নয়। যদি বলি একবারেই সব কিছু শিখে যাব তাহলে তো নয়। তাই এই কথাটা মানতেই আমাকে হলো, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আজ ভীষণই ব্যস্ততার কারণ হচ্ছে আজ হচ্ছে কম্পিউটারের একটা প্রোগ্রাম হবে। বিভিন্ন নামি দামি অতিথিরা, বিডিও, এসডিও, বিষ্ণুপুরের এসডিও থেকে, বর্ধমান থেকেও কিছু এই উৎকর্ষ বাংলা যে আমাদের কম্পিউটার কোর্সটা করাচ্ছিলেন তারা আসবেন। তার কিছু ভিডিও শ্যুট করেছিলাম খুব সুন্দরভাবে, কিন্তু আমারই অজান্তে কিছু ভিডিও ডিলিট হয়ে যায়। তাই একটু ফাঁকে ফাঁকে যেটুকু বাকি রয়ে গেছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনি এখানে একটা সামান্য স্পিচ দিচ্ছি, আপনারা শুনুন, তারপর আসছি। অনেক কিছু পেয়েছি, আর আমরা তো অনেকদিন পড়াশোনা থেকে ছাড়া হয়ে গেছি, কিন্তু এখানে এসে আমরা অনেক কিছু শিখেছি, বন্ধুত্ব শিখেছি, আর স্যারের নিয়ম শৃঙ্খলাটা সব থেকে বড় শিখেছি। যেখানে এটা হয়তো অন্য জায়গায় আছে কিনা সেটা আমাদের ভেবে দেখতে হয়। তো যাই হোক, এই উৎকর্ষ বাংলা থেকে যে কোর্সটা করানো হচ্ছে সেটা দেখে আমরা অনেকেই কাজের চেষ্টা করছি, এবং অনেকেই এখানে কাজ পেয়েছে বা অনেকেই চেষ্টা করছে। তো সম্ভবত অনেকেই চেষ্টা করছে, পেয়েওছে। তো এটাতে আমরা প্রত্যেকটা মা বাবার পাশে, অথবা আমরা সমস্ত হাজবেন্ডের পাশে আমাদের কাঁধ মিলিয়ে বলতে পারি যে একটু হলেও আমরা তোমাদের পাশে আছি। তো এই বলেই আমি আমার বক্তব্য রাখছি। ধন্যবাদ সমস্ত স্যারদেরকে, আমার স্যারকে অনেক অনেক প্রণাম। আমার থেকে বড় যারা, তাদেরকেও আমার নমস্কার। ওখান থেকে চলে এসেছি, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, হঠাৎ করে পড়লো বৃষ্টি। দুজনা আর তিনজনা ছিলাম, দুটো ছাতা, অথবা একজন ছাতা আনেনি, তিনজনাই একবারে বলুন হুপুর ঝুপুর হয়ে ভিজে এসেছি জানেন। তো ওখান থেকে একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছিল, সেটা বাড়ি নিয়ে এসেছিলাম। আর এই গাছটা আমাদের দেয়া হয়েছিল বৃক্ষরোপণ করতে। তো এই গাছটা হচ্ছে বকুল ফুলের গাছ। বেশ ভালো লাগলো গাছটা পেয়ে, অবশ্যই আমি এটাকে রোপণ করব। তো আর যে মেন অফার লেটারটা আজকে আমাদের দেওয়ার কথা ছিল,
সেই অফার লেটারটা স্যার বলল একটি বিশেষ কারণের জন্য স্যারদের বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে যায়। স্যার বলল আমার কাছে রাখা থাক। ওনারা 10 জনকে দিয়ে অনুষ্ঠানটা শুরু করেছিলেন, দিয়ে ওনারা চলে গেলেন। ওনারা কেউ বর্ধমান, কেউ দুর্গাপুর, বিভিন্ন বাইরে থেকে এসেছিলেন গাড়ি করে। বৃষ্টির জন্য ওনারা বেরিয়ে গেলেন 10 জনকে দিয়ে, কেননা 70 জনকে মধ্যেই সবাইকে তো দেওয়া সম্ভব নয়। তো ওই জন্য ওনারা 10 জনকে দিয়েছেন, বাকি 60 জনকে স্যার বললেন তোমাদের আমি ডেকে নেব, দিয়ে সবাইকে একদিন দিয়ে দেব। সেই জন্য অফার লেটারটা দেখাতে পারলাম না, যেদিন আনবো অবশ্যই দেখাবো। তো ভীষণ একটা প্রাপ্তি হলো জানেন। এটা তো ভুলেই গেছিলাম, আজ এতদিন ধরে পড়াশোনার সাথে ছাড়া, কোনো প্রতিষ্ঠানের সাথে পুরো যোগাযোগ ছাড়া একটা সময় এসে এই প্রাপ্তিটা বিশাল। কতটা শিখতে পেরেছি সেটা আমি বলতে পারবো না, সেটা তো ওনারাই বলতে পারবেন। কিন্তু এত ভালো লাগছে, এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর পুরোটা আমি আপনাদের সামনে ধরতে পারলাম না। কেন কি ওখানে সব কিছুটা আমার ডিলিট হয়ে গেছে। আমি ভাবছি ভিডিওটা সেট করে রেখেছি, ভাবলাম যে ওটা আমি পোস্ট করে দিয়েছি, কিন্তু আমার পোস্ট হয়নি। ওই জন্য আমার ভিডিওটা আমি করেছি, কিন্তু আমি ভুলেই ওটা ডিলিট করে দিয়েছি। দু একটা করার পরেই দেখছি বাবা আমি কি ডিলিট করছি, এটা তো পোস্ট হয়নি। তাই দু একটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা সবাই পরেছিলাম হলুদ শাড়ি, সবুজ ব্লাউজ, কেউ লাল ব্লাউজ পরেছিল। এত সুন্দর লাগছিল প্রত্যেকটা মেয়েদেরকে, আর ছেলেদেরও সাদা জামা আর নীল প্যান্ট। সেগুলোও আপনাদের কিছু দেখাতে পারলাম না, দুঃখিত বন্ধুরা। একটা ভালো মুহূর্ত। তো এটা আমাদের খুব সৌভাগ্য ছিল যে আমাদের এই কম্পিউটার সেন্টারে এটা হয়েছে। এটা বিডিও অফিসে হওয়ার কথা ছিল, কোনো একটা বিশেষ কারণের জন্য বিডিও অফিসে সেটা করা সম্ভব হলো না, সেই জন্যে স্যারের এই সেন্টারই হলো। আমাদের সৌভাগ্য। যাই হোক, এই দিনটা আর ফিরে পাবো না। আমি এটাকে মেমোরেবল করার জন্য আমি একটু ভিডিও করেছিলাম। ওনাদের সামনে খুব একটা ভিডিও সামনে বসে করা যায় না, তবুও একটু আড়ালে আবদারে করেছিলাম, তবুও সেটা রাখতে পারলাম না। তো দেখবো কারোর কাছে যদি কালেক্ট করতে পারি। খুব ভালো লাগলো, খুব ভালো প্রচেষ্টা বন্ধু। তোমরাও যদি কেউ কোনো সুযোগ পাও সামনাসামনি, অবশ্যই এই কোর্সটা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, বা কাজের সন্ধান করো, বা বাড়ির ছেলে মেয়েদেরকেও তোমরা কম্পিউটার সম্বন্ধে জানাতে পারো, শেখাতে পারো। আমি তো মাউস ধরতেই জানতাম না। তো সেই তুলনায় ছেলে কিছু করলে তার ভুলটা একটু সংশোধন এখন করে দিতে পারি। বলুন, কাজ করি আর না করি, ছেলে কিছু প্র্যাকটিস করে, তখন যদি কোনো কিছু হয়, মা এটা কি হবে বলো তো, জানো? আমি হ্যাঁ, এই ফর্মুলাটা এটা হবে, দাঁড়া আমি বলে দিচ্ছি, বসি। যাই হোক, আমার বকবক অনেকক্ষণই হলো, বেশিক্ষণ আর বকবক করব না। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। আমার পাশে থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন, আমার ভুলভ্রান্তি হলে সেগুলো ধরিয়ে দিতে থাকুন। আর ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন। তো যাই হোক, আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, আর সর্বদা হাসি খুশি থাকুন। আজকের মতো বিদায়, টাটা, বাই বাই।